এই দেখুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন শাহ সেতু। এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 1912 সালে আর শেষ হয় 15 সালে। এটারে সম্ভবত এইটারে এক একটা গার্ডার বলে, 15টা গার্ডার আছে। এইখান থেকে শুরু করে এই যে রাউন্ড, এক একটা রাউন্ড আছে, এটা 15টা করে রাউন্ড আছে, মানে 15টা রাউন্ড আছে এই ব্রিজের শেষ মাথা পর্যন্ত। এটা হচ্ছে এই যে 1 নম্বর ছেড়ে আসছি, এটা হচ্ছে 2 নম্বর রাউন্ড। 2 নম্বর রাউন্ড, হ্যাঁ এটাকে গার্ডার বলে আর কি। এই যে এইটা হলো 2 নম্বর গার্ডার। এই যে এখন আমরা ধরেন এই যে হার্ডিং ব্রিজের সাইডে একটা রাস্তা আছে, পথচারী চলার জন্য। আগে নাকি এই রাস্তা উন্মুক্ত ছিল, কিন্তু আমরা বাঙালি তো, ওই বাঙালিদের কারণে কিছু কিছু বদ অভ্যাসের কারণে এই রাস্তা বন্ধ হয়ে গেছে। দুই পাশেই পুলিশের 2টা ক্যাম্প আছে, এখানে সাধারণ পাবলিক উঠতে দেয় না। এটা যে লালন শাহ সেতু, আর লালন শাহ সেতুর ওপারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেতুটির দৈর্ঘ্য এই হার্ডিং ব্রিজের প্রায় 1.5 কিলোমিটার। পিচ তো মানে ওই সময় দেওয়া, তাই না? এটা পিচ না অবশ্য, এটা ওই যে পাথর দিয়ে চুন সুরকি না কি জানি বলে, এরকম টাইপের কিছু একটা দিয়ে ঢালাই দেওয়া। এই ব্রিজটা হেঁটে পার হইতে কমপক্ষে 25 মিনিট সময় লাগে। এটা 3 নম্বর গার্ডার। এটা 3 নম্বর গার্ডার। আট নম্বর একদম মাঝে, মিডল। এটা রিয়াজে হচ্ছে মিডল। পায়ে হেঁটে হার্ডিং ব্রিজ পার, তাই না? আপনার দ্বিতীয়বার? আমার দ্বিতীয়। এই অভিযানটা অবশ্য দেখানো যাবে না, কিন্তু মাছের একটা ভিডিও দেন। মানুষকে মাছ এইটা হচ্ছে যে 12 নম্বর। আর এইখানে কোনো কিছু না থাকার কারণ হচ্ছে সম্ভবত ওই যে মুক্তিযুদ্ধের সময়, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই গার্ডারটা ভেঙে গেছিল। কারণ এই যে আগের যেটা আছে সেটা থেকে এগুলা একটু ডিফারেন্ট। পরে এবার নতুন করে নির্মাণ করা হয়েছে এটা, এই জন্য ওইটার ওই স্টিলটা নাই আর কি। এটা হচ্ছে 12 নম্বর গার্ডার। দেখেন এটার ডিজাইনগুলো আর এটার ডিজাইনগুলো কিন্তু কতটা ডিজাইনের ভিতরে অনেকগুলো ডিফারেন্ট। আর এইটা থিকনেস দেখেন, এটা মনে হয় সম্ভবত 2 ফুট চওড়া, আর ওইটা 2.5 ফুটের উপরে চওড়া, 3 ফিটের মতো চওড়া। এই যে এটা সেই 12 নম্বর গার্ডার, আর এটা সেই সম্ভবত ভাঙা গার্ডার।
আর এটা থেকে ওইটা ডিফারেন্ট এই চওড়ার দিক থেকে। তারপরে এর কিছু অ্যাঙ্গেল ওইখানে এইখানে রেখে অ্যাঙ্গেল সব কিছুই চেঞ্জ। হ্যাঁ, ডিজাইনও উপরের থেকেও চেঞ্জ। উপরের থেকে ডিজাইনও চেঞ্জ। তো সাথী কাজ হবে না, ভালো ছিল না, প্রথম মাটি দিচ্ছে। এই যে মেরামতের কাজ চলতেছে, যন্ত্রপাতি, এই যে ব্রিজ মেরামতের কাজ চলতেছে, রেগুলারই চলে এগুলা। প্রতিদিন চলে এই যে কোনো মাছ, নদীর মাছ, মানে ওই পারে নাম্বার 15 লাস্ট। আমরা ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা তো রাত্রিবেলা আসলাম, কিছুই বুঝলাম না। এই মাত্র আমরা ব্রিজের শেষ প্রান্তে, এবং ব্রিজ পায়ে হেঁটে পার হইলাম। আর আমরা নিচে নামবো। এটা এখন পাবনা রূপপুর। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই একদম সামনে পাকশি স্টেশন। এখানে তো সব সার্বক্ষণিক মনে করবো এই মনিটরিং হয়। ও যদি নিচে খেলা দিত, ঠিক আছে, তাহলে কিন্তু কেউ বুঝতো না, বুঝছো?